হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। 2021 সালের পর আবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স সানরাইজ হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে দিয়ে শ্রেয়স আয়াররা। প্যাট কামিন্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। প্রথম 5 ওভারের মধ্যে 3 উইকেট নিয়ে কেকেআরকে চালকের আসনে বসিয়ে দেন 25 কোটির বোলার। হায়দ্রাবাদের 159 রানের জবাবে কেকেআর 13.4 ওভারে 2 উইকেটে করল 164 রান। 20 ওভারের ম্যাচে 38 বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কেকেআর। টসে জিতে আহমেদাবাদ 22 গজে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় কামিন্স। প্রায় সব দলকে ভোগানো ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটি কোয়ালিফায়ে ব্যর্থ হয়েছে। ম্যাচের দ্বিতীয় বলেই হেড 0 রানে আউট হয়ে যায় স্টার্কের বলে। দ্বিতীয় ওভারে অভিষেককে আউট করেন বৈভব আরোরা। 13 রানে 2 উইকেট নিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ। স্টার্ক প্রতিপক্ষকে আরও কোণঠাসা করে দিলেন নিজের তৃতীয় ওভারে। শেষ 2 বলে পরপর আউট করলেন নীতিশ কুমার রেড্ডি 9 রানে এবং শাহবাজ আহমেদ 0 রানে। স্টার্ক অবশ্য হ্যাটট্রিক পেল না। 19তম ওভারে তার হ্যাটট্রিকের সম্ভাবনা নষ্ট করে দেন কামিন্স। হায়দ্রাবাদের ব্যাটারদের দেখে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল তারা চাপে রয়েছে। খুচরো রান নেওয়ার ক্ষেত্রে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিল না তারা। 29 রানে 4 উইকেট পড়ে যাওয়ার পর হায়দ্রাবাদকে লড়াই ফেরান 3 নম্বরের নামা রাহুল ত্রিপাঠী এবং 6 নম্বরের নামা হেনরি ক্লাসেন। পঞ্চম উইকেট জুটিতে অগ্রাসী মেজাজে তারা তুলেন 62 রান। পাল্টা আক্রমণের জন্য হায়দ্রাবাদের 2 ব্যাটার মূলত বেছে নিয়েছিলেন সুনীল নারিনকে। বিশেষ করে ক্লাসেনকে আটকাতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। এ সময় শ্রেয়স এক চালে সাজঘরে ফিরে যায় ক্লাসেন। লড়াইয়ে আবার কেকেআর আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে। তার বলে ঠকে যান ক্লাসেন 21 বলে 32 রান করে। জুটি ভাঙার পর নিজের ভুল আউট হয়ে যান রাহুলও। 35 বলে 7টি 4 ও একটি 6-এর সাহায্যে 55 রান করে আউট হন তিনি। নিজের ভুলে আউট হয়ে হতাশ রাহুল সাজঘরে ফেরা সিঁড়িতে মাথা নিচু করে বসেছিলেন বেশ কিছু সময়। তার সেই বসে থাকার ছবি ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে। এরপর আর হায়দ্রাবাদ তেমন রান তুলতে পারেনি। আব্দুল সামাদ করেন 12 বলে 16 রান। শেষ দিকে 2টি করে 4 ও 6-এর সাহায্যে কামিন্স 24 বলে 30 রানের ইনিংস হায়দ্রাবাদকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয়। 3 বল বাকি থাকতেই 159 রানে শেষ হয়ে যায় কামিন্সের ইনিংস। এদিন কেকেআরের সব বোলারই উইকেট পেয়েছেন। সফলতম স্টার্ক 34 রানে 3 উইকেট নিলেন। 26 রানে 2 উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। 15 রানে 1 উইকেট রাসেল। 17 রানে 1 উইকেট বৈভব। 27 রানে 1 উইকেট নিলেন হর্ষিত রানা। নারিন 1 উইকেট নিলেন, অবশ্য রান খরচ করেছে 40। জয়ের জন্য 160 রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কেকেআরের প্রথম থেকেই ছিল সাবলীল। নারিন ও গুরবাজের নতুন ওপেনিং জুটিয়ে ভালো ভরসা দিল দলকে। আফগান উইকেট রক্ষক ব্যাটসম্যান করলেন 14 বলে 23 রানের ইনিংস। 2টি 4 ও 2টি 6 এলো তার ব্যাট থেকে। নারিন করলেন 16 বলে 21 রান। 4টি 4 মারেন তিনি। আহমেদাবাদের 22 গজে আত্মবিশ্বাসীর সঙ্গে খেললেন ভেঙ্কটেশ আয়ার ও শ্রেয়স আয়ার। কামিন্সরা তাদের সমস্যায় ফেলতে পারল না। ব্যাটিং ধস সামলাতে আগেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন অতিরিক্ত ব্যাটার নামাতে বাধ্য হয়েছিল হায়দ্রাবাদ। তাতে কামিন্সের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হয়ে যায়। ভেঙ্কটেশ 28 বলে 51 রান করে অপরাজিত থাকেন। মারলেন 5টি 4 ও 4টি 6। শ্রেয়স 5টি 4 ও 4টি 6-এর সাহায্যে খেলেন 24 বলে 58 রানের অপরাজিত ইনিংস। হায়দ্রাবাদের বোলারদের মধ্যে সফলতম নটরাজ 21 রানে 1 উইকেট নিলেন। 38 রান খরচ করে 1 উইকেট নিলেন কামিন্স। আর কোনো বোলার উইকেট পেলেন না। প্রথম কোয়ালিফাই হেরে গেলেও আইপিএলে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে হায়দ্রাবাদের সামনে। বুধবার এলিমিনেটরে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের মধ্যে জয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবেন কামিন্সরা। সেই ম্যাচে জিতলেই ফাইনাল খেলবে হায়দ্রাবাদ। কেকেআরের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে আর একবার তাদের। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ফাইনালে কেকেআরের সামনে কোন দল আসতে পারে? প্লিজ কমেন্টস করে জানাবে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলেই ভালো থেকো। ধন্যবাদ।